আসানুল্লাহ ভাই, আসানুল্লাহ ভাই, কি বাসে আছেন নি? কি অবস্থা তুমি বলো? আছি বলে, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আই নেন বাইরে বইন, ভিতরে বইন। কি দরকার আইছেন? ভাই ওই তো শরম লাগে, একটা দরকার ছিল। না সমস্যা নাই, বলেন, সমস্যা নাই। আর কিছু টেয়া দরকার, কিছু টেয়া দিতে হবে, অনেক উপকার হতো। ও আচ্ছা আচ্ছা, টাকা তো দিতে হয় রে, আমি চিনি ভাই। আমার তো একটু সমস্যা আছে, একটু বাইরে আইয়েন, বুঝছেন? বইন 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 ভাই। এখন আমি তো দিতে পারিয়াম, হ্যাঁ। মূল কথা হইলো তো আমাকে সুদে মাসে 3,000 করে দিতে হইল। 3,000 কম, আর একটু কম লন যায় না? না ভাই, আমি তো বহুত এরকম অনেক কাজ কারবার করছি, ঠিক আছে না? কারণ আমাকে দিতে হইবে। আর এখন কত হয়েছে, 10-এর যা আপনারা তা বুঝেন না। ঠিক আছে, আপনি আমার যখন 5,000 দিয়েন, আপনার বলে 3,000 করে দিয়ে, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলি, আপনারা যে টাকাগুলা যেন দিতে আসি, বুঝছেন, আমাকে ফ্যামিলি কেউ যেন না জানে এগুলা, ঠিক আছে না? এগুলা ঠিক আছে, সমস্যা আছে এগুলা। হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই। আপনার টাকা কালকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আব্বু, তোমার সাথে কিন্তু কথা ছিল আমার। কিরে মানা, কি কথা কইবি? সে বস, এদিক দিয়ে বসো। কি বলবো তোমার, আমারও লজ্জা লাগতেছে। আজকে যেগুলো দেখলাম এগুলো আসলে মানে বিশ্বাস করার মতো না। কি কথা বলো? দেখছিলাম ওই যে তুমি একটা লোককে সুদে টাকা ধার দিয়েছিলা, সুদ নিয়ে আলাপ আলোচনা করতেছিল। এগুলো আসলে তুমি যেগুলো করতেছো এগুলো কিন্তু ভালো না। তুমি কি জানো না সুদ খাওয়া যে হারাম? সুদের ব্যাপারে যে কত হাদিস আছে, কত কোরআনের আয়াত আছে তুমি জানো? জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি একটা হাদিসে বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবের ক্বালা লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল্লার রিবা ওয়া মাওকিলা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুমসাহু। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খায় এবং যার ভিতরে সুদের দানা পরিমাণ খাদ্য সে খাইছে সুদের টাকা, ওই ব্যক্তির কোনো হিসাব লাগে না, ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে, ওই ব্যক্তি জাহান্নামে নিক্ষেপ হয়, ওই ব্যক্তি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। অতএব অন্য একটি হাদিসে আছে যে, যে ব্যক্তি সুদ খায়, এক দানা পরিমাণ সুদের টাকায় তার ভিতরে আছে, সেই ব্যক্তি 36টা জিনা করলে যতটুকু গুনাহ হয়, তার আমলনামায় ততটুকু গুনাহ লিপিবদ্ধ করা হয়। তুমি কি এগুলা জানো না? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বলছো, আমি তো এগুলো জানতাম না, এখন বলছো, আমার জন্য অনেক ভালো হয়েছে। ঠিক আছে, আজকে থেকে এগুলা বাদ দিয়ে দিলাম, সবগুলা থাক, এগুলা আর করবো না, ঠিক আছে? তোমার তো একটা জিনিস চিন্তা করার দরকার ছিল, যে তোমার একটা ছেলে মাদ্রাসায় পড়াইছো, হাফিজ বানাইছো, আমি মাদ্রাসায় পড়তেছি, তুমি তো এগুলো, তোমার থেকে তো এগুলো আশা করার মানুষ। এগুলো খারাপ, তুমি জানো, তুমি জানি এরপরে এগুলো করা কেন? এগুলো যদি মানুষ জানতে পারে তাহলে তোমার মান সম্মান থাকবে তো, আর আমার মান সম্মান থাকবে তো। এগুলো আসলে তো টাকার উপরে ইয়ার কারণে এগুলা বুঝতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ। বলছো অনেক ভালো হয়েছে, আর কোরআন হাদিস তো আমরা পড়ি না, তো এই জন্য জানি না। ঠিক আছে, বলছো, ভালো করছো। আসানুল্লাহ ভাই, ও কি অবস্থা ভাই? ভালো। আয় না। আসানুল্লাহ ভাই, কালকে তো কইলেন আজকে আইতাম, মানে আইলাম, আমাকে এখন দিলটুকু উপকার হইতো আমার। হ্যাঁ ভাই, আমরা তো কথা দিছিলাম, সেই জায়গাতে টুরেন তো এই জন্য টাকা তো রাখি। এখানে 50,000 টাকা আছে, বুঝছেন, নেন নিয়ে আপনি সারেন। আর আমরা যে লাভের টাকার কথা কইছিলাম, হ্যাঁ, এগুলো দেওয়ার লাগবে না, বুঝছেন, আপনি নিয়ে সারেন, সময় মতো আমার দিয়ে দিন, সমস্যা নেই। সত্যি দাম লাগবে না আসানুল্লাহ ভাই? না ভাই, সমস্যা নেই, এগুলা বাদ দিতেছি ভাই, দেওয়ার লাগবে না, আপনি নিয়ে সারেন। ঠিক আছে ভাই, নাহলে যাই। হ্যাঁ, আচ্ছা, অনেক উপকার পেলাম। যাই, হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও দিতে অনেক দেরি হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে আবারও প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।